নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয় হচ্ছে টোটো নির্বাচন বা ই রিক্সা নির্বাচন। বন্ধুরা, ই রিক্সা নির্বাচন এই বিষয় নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। এর সাথে সাথে আমিও কিছু ভিডিও করেছি, বোঝাবার চেষ্টা করেছি আপনাদেরকে। তো সেই বিষয়টা তো একটা কমন বিষয় যে আমরা টোটো নির্বাচন করব কিভাবে। তো আজকে সেই বিষয় নিয়ে আরো একটু আলোচনা করা যায়, আজকে একটু বিশদে আলোচনা করার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট টোটো নির্বাচন করার আগে অ্যাট ফার্স্ট আমাদের কি মনে হয় যে আমরা কোনো একটা জায়গায় কাজ করি, সেখানে সাময়িক কিছু আমি মাইনে পাই, তো সেটা দিয়ে আমার সংসার চালাতে অসুবিধা হচ্ছে বা আমার কাজের ক্ষেত্রে কোনো স্বাধীনতা নেই, একটা টাইমে আমাকে যেতে হচ্ছে আবার আসতে হচ্ছে, কিংবা কোনো মালিকের প্রেশার, এই সমস্ত জিনিস থেকে আমরা ছুটি পেতে কি করি যে নিজে একটা ব্যবসা গড়ে তুলি বা একটা ব্যবসা করার চেষ্টা করি। সেটা বিভিন্ন ধরনের ব্যবসা হতে পারে, তবে আজকালকার জেনারেশনে সব রকম ব্যবসারই হাল প্রচণ্ড খারাপ অবস্থায়। তো সেই জায়গায় আমাদের চিন্তা ভাবনা আসে যে আমরা কিছু টাকা জমিয়ে বা ইনকাম করে বা কোনো জায়গা থেকে লোন নিয়ে একটা নিজের স্বাধীন ব্যবসা করব। তো সেই ব্যবসার মধ্যে সব থেকে এখন বেশি প্রচলিত ব্যবসা হচ্ছে আমাদের এই টোটোর ব্যবসা। আমাদের ইচ্ছা যে আমরা 300 টাকা কামাই, একটা টোটো কিনলাম, কিছু টাকা ইনভেস্ট করে সেখান থেকে আমি একটা মোটামুটি টাকা আয় করি। তো এই চিন্তা ভাবনা নিয়ে কে আসে, তো আমাদের এর জন্য কিছু পরিকল্পনা করতে হবে। বন্ধুরা, পরিকল্পনাটা কি? তো অবশ্যই সেই বিষয়ে তো জানবই। তো সেই পরিকল্পনা নিয়েই কতগুলো কথা। 1 নম্বর কথা, আমরা দেখুন যারা এই ব্যবসার সাথে যুক্ত হতে চান বা টোটো কিনতে চান, তাদের কিছু প্রাথমিক দিক দেখতে হবে। সর্বপ্রথম যদি আমি বলি, একটা বাজেট, যেটা খুবই প্রয়োজন, যে আমি কত টাকা জোগাড় করতে পারবো বা কত টাকা দিয়ে আমি টোটো কিনতে পারবো। তো অ্যাট ফার্স্ট এলো বাজেট। এরপরে আসছে ই রিক্সার প্রকার। দেখুন, আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত হই। কেউ হয়তো আমরা টোটো নিয়ে শুধুমাত্র যাত্রী বহন করি। দেখুন, যাত্রীর সাথে সাথে আমাদের মালও বইতে হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখতে হয়, তো আপনারা ওয়েস্ট বেঙ্গলে দেখবেন 2 ধরনের টোটো পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে নর্মাল টোটো, যেটা যাত্রীবাহী টোটো, আর একটা হচ্ছে ই কার, যেটা হচ্ছে মালবাহী টোটো। তো সেটা নির্ণয় আপনাকে নিতে হবে, আপনি কি ধরনের কাজে ব্যবহার করতে চান বা কি ধরনের কাজ আপনি করতে চান। তো এটা হলো টোটো নির্ণয়। এরপরে যদি 3 নম্বরের কথা বলতে হয়, টোটোর ব্র্যান্ড বা মডেল। তো আমরা কি কোম্পানির টোটো নেবো, কোন ব্র্যান্ডের টোটো নেবো বা কি মডেলের টোটো নেবো। বাজারে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের টোটো আসছে। তো প্রতিনিয়ত যেহেতু আপনার টোটোর মডিফাই হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তো সেই দিকটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আগে থেকে যে আমি কি ধরনের টোটো নেব, কি মডেলের টোটো। এরপরে 4 নম্বরে যদি কথা বলি, ডিলার বা সাব ডিলারের সাথে যোগাযোগ। তো এটাও একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমরা যে জায়গা থেকে ই রিক্সাটা কিনবো, সেটা যে ডিলারের কাছ থেকে নেব বা যে সাব ডিলারের কাছ থেকে নেব, তাদের সাথে আমরা যোগাযোগটা কিভাবে করব, বা যে শোরুম থেকে বা যে ডিলার, আমরা যে ডিলারটা পছন্দ করব, সেই ডিলারটা আমার আশপাশে আছে কিনা, সেটার সাথে আমি কিভাবে যোগাযোগ করব, এটাও একটা ভাইটাল পয়েন্ট। 5 নম্বর হচ্ছে ই রিক্সা পরীক্ষা বা পরিদর্শন। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যে ই রিক্সাটা কিনবো বা যে টোটোটা কিনবো, সেটা আমরা পরিদর্শন করব কিভাবে। দেখুন, আমরা যখন নতুন গাড়ি কিনতে যাই, অনেক জায়গায় দেখবেন সেখানে টেস্ট ড্রাইভ হয়। তো অবশ্যই আমি যখন একটা টাকা ইনভেস্ট করে গাড়ি কিনবো বা টোটো কিনবো, তো সেটা তো আমরা টেস্ট ড্রাইভ নেব, সেটা সম্বন্ধে জানবো, শোরুম থেকে সেটা বুঝবো। তো এটা একটা কমন ব্যাপার, এটা তো আমাদেরকে বুঝতেই হবে। আমি যে জিনিসটা নিয়ে করে কমবে খাবো বা যেটা আমার জীবিকার একমাত্র অবলম্বন হবে, তো
সেটাকে নিয়ে তো আমাদেরকে চিন্তা করতেই হবে। তো সেক্ষেত্রে আপনি যেমন আমরা নতুন গাড়ি কিনতে গেলে সেখানে টেস্ট ড্রাইভ আমরা নিই, গাড়িটা সম্বন্ধে জানি। তো সেরকম ভাবে আপনি যখন ই রিক্সা নিতে যাবেন অবশ্যই পরীক্ষা করতে হবে। এবার পরীক্ষা করার জন্য যদি আমি কথা বলি, পরীক্ষা করার অনেক দিক আছে। রিক্সাটা কেমন, আপনার ব্যাটারি কোয়ালিটি কেমন, আপনার কন্ট্রোলারের কোয়ালিটি কেমন, আপনার মোটর যেটা আছে সেটার কোয়ালিটি কেমন, সব কিছু আমরা কন্টিনিউ ভাবে পরীক্ষা করব, তারপরে সেটা আমরা চালিয়ে দেখব, তারপরেই নেব। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে কেনার প্রক্রিয়া। এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের যে পার্টগুলো ছিল পরপর সেগুলো আমরা ধাপে ধাপে বুঝলাম। এবার কেনার যে প্রক্রিয়াটা আছে সেটা কিভাবে। কেনার প্রক্রিয়া দু রকম ভাবে হতে পারে। এক হচ্ছে আমি ক্যাশ টাকায় কিনবো, আর একটা হচ্ছে আমি ফাইন্যান্সে যেতে পারি। তো এখন ই রিক্সা কোম্পানিরা অনেকটাই সক্রিয় যে তারা ফাইন্যান্সেও ই রিক্সা বিক্রি করে। তো সেক্ষেত্রে যদি আমি একটা কিছু টাকা ইনভেস্ট করে সেটার উপর আমি ফাইন্যান্স করে নিই, তো সেক্ষেত্রেও হয়। এরপরে আমার হয়তো দেখা গেল কোনো জায়গা থেকে আমি ধার বাকি করে বা লোন টোন করে টাকা কিছু জমিয়ে একবারে নিতে পারি, সেটাও হতে পারে। তো সেইভাবে আমরা মানে এই প্রক্রিয়াটা করতে পারি যে আমরা নগদে কিনবো না ইনস্টলমেন্টে কিনবো, সেই বিষয়টা সম্পূর্ণ আপনার ডিলারের সাথে বা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাকে নিতে হবে। এরপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যে ই রিক্সাটা কিনবো সেটা আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কিনা সেটা আমাকে জানতে হবে, বা সেটা কোম্পানির কাছ থেকে আমায় লিখিত রূপে নিতে হবে। তো দেখুন, যদি সেটা অ্যাপ্রুভাল না থাকে পরবর্তীকালে আমার রেজিস্ট্রেশন হতে প্রবলেম হবে, বা পরবর্তীকালে যদি টোটোর নম্বর হয় সেক্ষেত্রে আমরা অনেক অসুবিধার মুখে পড়ব। তো এই জিনিস কটা অবশ্যই দেখতে হবে। তো টোটো নির্বাচন করার আগে থেকে শুরু করে টোটো কেনা পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা যখন টোটো কিনতে যাচ্ছেন বা টোটো নির্বাচন করছেন, তো নির্বাচন করার বিষয়ে তো বলে শেষ করার মতো না, অনেক বিষয় আছে। তারপরেও আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই বা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা টোটো যখন নির্বাচন করে নিলাম সেটা কি শুধু ইলেকট্রিক হবে নাকি সোলার টাইপের হবে। দেখুন, কোম্পানিরা এখন বিভিন্ন কোম্পানি যেমন ইলেকট্রিক, শুধুমাত্র ইলেকট্রিক দিয়ে চার্জ হয় সেরকম সিস্টেমে বার করছে, আবার সোলার প্যানেল দিয়ে চার্জ হয় সেটাও বার করছে। তো আপনার ক্ষেত্রে কোনটা বেস্ট হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।